গণতন্ত্রের সবথেকে বড় উৎসব 18তম লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। আর সিংহাসনের মহাসংগ্রাম নিয়ে আমি তমশ্রী ঘুরে বেড়াচ্ছি হটস্পট খুঁজতে বাংলার কোনায় কোনায়। আজকের ডেস্টিনেশন আরামবাগ। দামোদর, রূপনারায়ণ, দ্বারকেশ্বর ও মুন্ডেশ্বরী নদী দিয়ে ঘেরা আরামবাগ। একটানা নিম্নচাপ, ডিভিসির ছাড়া জল, বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বর্ষা আসলে এখানকার মানুষ রীতিমতো ভয়ে থাকেন। সামনে 2024-এর লোকসভা নির্বাচন। কি ভাবছে এখানকার মানুষ? লোকসভাতে কি প্রভাব পড়বে ভোট বাক্সে? এই বন্যা পরিস্থিতি এখানকার মানুষের ভোট বাক্স। নিউজ 18 বাংলার হটস্পটে কথা বলবো এখানকার মানুষের সঙ্গে। আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি 3 বছর আগের এক বন্যা। সেই ভয়াবহ বন্যা সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে গিয়েছিল। ঠিক কি পরিস্থিতি 3 বছর পরে? সেই সময় সব তত্ত্ব সব তুলে দিয়েছি, তুলে দিয়ে এবার আমি আমার তখন 2 মাস 3 মাস জ্বর হয়েছে, শুধুই শুয়ে পড়েছি। আমার নাতি বলছে যে তুই তোর ঘর টেনে নিয়ে চলে যাবে, তুই এখানে শুয়ে রয়েছ। তবু শুয়ে রয়েছি মা, তখন আর দিশা করতে পারিনি। তখন একবারে হুস করে টেনে নিয়ে চলে গেছে। তখন এবার আমি কী করছি, আস্তে আস্তে বেরিয়ে আস্তে আস্তে আমার ঘরটায় ঢুকছি। তখন সব টেনে নিয়ে চলে গেছে। কোনো রকমে ধরে হাঁড়িগুলো টপ টপ করে ভেসে ভেসে যাচ্ছে। কোনো রকম 4টে হাঁড়ি ধরেছি, ধরে এবার ঘরটাকে যাচ্ছি। আমি যে এবার যেখানটা দিয়ে সে দিচ্ছি সেখানটা আর বেরোতে পারিনি, সেইখানটা শুধু ধস নিয়ে টেনে নিয়ে চলছে। এবার চিৎকার শব্দ করছি, কে কোথায় আছি রে, আমাকে বাঁচা রে, আমাকে শুধু টেনে নিয়ে চলে যাবে। তারপর আমাকে যে বলছে একটা শাবল হাতে করে নিয়ে জানলা কেটে আমাকে তারপরে বার করেছে। ভোট দিতে যান? ভোট দিতে যাবো নি, কী করবো বলো, ভোট দিতে যাবো নি, আবার তো ভোট এসে গেল। কি দাবি থাকবে প্রার্থীদের কাছে? কারণ বিভিন্ন রাজনৈতিক দল তো দাঁড়ায়, কি দাবি থাকবে? দাবি থাকবে নি, আমাদের ঘর বাড়ি চলে গেছে, সব চলে গেছে। আমার ছেলেরা তাই দুঃখ করছে যে আমাদের মতন ক্ষতি কেউ করেনি, একটা ক্ষতিপূরণ আমাদেরকে দেয়নি, যে আমরা কোথাকেই যাব। আবার যদি চলে যায় তাহলে আমরা কোথাকে ছেলেমেলে নিয়ে যাবো মা, বলা তুমি বলা। ভোট আসে, ভোট যায়, হ্যাঁ, সমস্যা সমাধান কি হয়? ভোট আসছে, ভোট যাচ্ছে, ভোটের সাথে তো কিছু সমস্যা নয়। মানে প্রার্থীরা কোন সময় বলে সমস্যার সমাধান হবে? করছে সমস্যা, কিন্তু এগুলো তো প্রার্থীদের হাত নয়, এগুলো তো এডুকেশন দপ্তরের হাত। তারা না বাগালে কি করবে এরা? পঞ্চায়েত বাগাতে পারবে না এখানে। বন্যাতে কিছু রেখে যায়নি মা গঙ্গা দেবী, সবটাই নিয়ে চলে গেছিল। এটা মানে কতটা টাকা পাঠিয়েছে আমরা জানিনি। এই যেভাবে বাঁধটা তৈরি হয়ে আছে আর উপর দিয়ে জল যেতে পারে, আমাদের এখন থেকে লাড়ি বিট করছে, কি হবে তার ঠিক নেই। হয় মানে দিনে রাতে ঘুমই হয় না। মানে মানুষ যে কীভাবে এখানে থাকে সে মাত্র মানে একমাত্র মানুষই জানে, আর কিভাবে বন্যার সঙ্গে লড়াই করতে হয়। কিন্তু এখানে যত মানে এই যে বিজেপির বিধায়ক হয়েছে 3 বছর হয়ে গেল, একটা উন্নয়ন ধান্নাগুড়িতে দেখাতে পারবে না। বা যখন উনি নাকি বলেন ভোট দিলে সমস্যার সমাধান হবে, অসম্ভব, হতেই পারে না। যখন দিয়াল লিখন হয়েছিল তখন দিয়াল লিখাতে যখন যারা গেছিলো তারা বলেছিল 3000 টাকা করে ভাতা দেওয়া হবে, কিন্তু 1 পয়সা ভাতা তো দূরের কথা, যেটা দিচ্ছে মুখ্যমন্ত্রী দিচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিচ্ছে। আর যেটা মানুষকে আর আশ্বাস দিচ্ছে পুরোটাই ভুয়ো, পুরোটাই ঢপবাজ। আর যেটা হচ্ছে আমরা যখন হানায় পরিস্থিতির মধ্যে, এই যেখানে হানা হয়েছিল 2021-এ, আমরা সাপের সঙ্গে, গরুর সঙ্গে, কুকুরের সঙ্গে একসঙ্গে রাস্তাতে মানে রাত কাটিয়েছি। মাসে 1000 করে টাকা দেয় ডাক্তার করে, কিছু খেতে খেতে মন গেল খেলুন, কি করি বাবা। বন্যার সময় কিভাবে ছিলে? বন্যার সময় সব বলে তাই যে কষ্টে ছিনি, ওই যে বরপড়ার কাছে, ওই মনসার কাছে ঘর যে পড়ছে ঘাট আছে ওইখানে। কোথায় ছিলে যখন? বাঁধে ছিনি, বাঁধে। ঠিক যে গ্রামে দাঁড়িয়ে রয়েছি সেই গ্রামের যেদিকে তাকাচ্ছি সেদিকেই বন্যার ধ্বংসস্তূপ। এই যে বাড়িটা, এখনো পর্যন্ত সেই চিহ্ন স্পষ্ট। ভাঙা বাড়ির লোক হয়তো এখানে আর নেই,
হয়তো কেউ মেয়ের বাড়িতে আছেন, কেউ অন্য আত্মীয়ের বাড়িতে আছেন। 3 বছর পরেও এখনো বাড়ি ফিরতে পারেননি। কি করে ফিরবেন? এই ভাঙা বাড়িতে কিভাবে বসবাস করবেন? বসবাসের অযোগ্য। তাদের বক্তব্য, গঙ্গা মা কিছুই রাখেননি, সবই নিয়ে গেছেন জলের তোড়ে। যে বাড়িতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা বাড়ি আর বলা চলে না, কারণ বন্যার ত্রাসে সর্বস্ব নিয়ে চলে গেছে। ঠিক এর পাশে যে বাড়িটা, সেই বাড়ি থেকে হেলিকপ্টার অর্থাৎ চপার রেস্কিউ করেছিল 27 জনকে। সেই ভয়াবহ স্মৃতি এখনো এনাদের মনে দগদগ করছে। আর বৃষ্টি হলে এই যে জায়গা, এই জায়গা থেকে পুরো জলে শুধু জল থাকে এই জায়গায়। এই জল দিয়েই যাতায়াত করেন এখানে যা মানুষজন থাকেন তারা। বৃষ্টির সময় আমাদের এই ধাপ থেকে নামলেই জল। বন্যা হওয়ার পর যে বর্ষাটা আসলো না, মিনিমাম আমরা পুজো দেখতে গেছি জুতো হাতে করে, কাপড় নতুন কাপড় পেলেও মানে কাপড় চাগিয়ে চাগিয়ে তোমার জুতো ওখানে বাঁধে যেয়ে পড়তে হতো। বন্যা আসলেই আমাদেরকে রেস্কিউ করার জন্য আমাদের স্কুলে নিয়ে চলে যায়। বৃষ্টি হলেই ভয়। বৃষ্টি হলেই ভয়। 2024-এর লোকসভা নির্বাচনে হটস্পট ঘুরে দেখছি আমি তমশ্রী, এবং বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন মানুষের সমস্যার কথা তুলে ধরছি। সমাধান হোক, এটা আমরাও চাই। দেখা যাক 2024-এর রায় কোন দিকে যায়, জনতার ভোট বাক্স কি বলে। তারপরে এই খানাকুলের সমস্যার সমাধান হয় কিনা সেদিকেও নজর থাকবে।